পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা আপনজনের প্রতি কর্তব্যপরায়ণ তো বটেই, এমনকি চেনা অচেনা কখনো কারোকে বিপদের মধ্যে দেখলেই থাকতেই পারে না। শত অসুবিধের মধ্যেও নিজের সাধ্যমতো সব রকমভাবে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করে। এটা সম্পূর্ণ তার মানসিকতা এবং অবশ্যই মানবতা বোধও। কিন্তু এমন কখনো হতেই পারে যে এই ধরনের মানুষগুলো যখন কোনো বিপদে পড়ে তখন তার পাশে আর কারোকে পায় না। তখন স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনে আঘাত লাগবেই এবং এটা মনে হবেই যে এরপর আমিও ঠিক এরকমভাবেই কারো জন্য আর এগোবো না। না, একেবারেই না। এখানেই আমার বলবার বিষয়। আমরা পৃথিবীতে সবাই আসতে পারি সৃষ্টিকর্তার আশীর্বাদেই। উনি সব সময়ের জন্য আমাদের ভালো মন্দ সবটাই লক্ষ্য করেন। এটা ভীষণ ভালোভাবে মনে রাখবে। যারা এই দায়িত্ব কর্তব্য পালন করে তারা সাধারণভাবে মনে করে এগুলো আমি বা আমরাই করছি, কিন্তু সত্যি কি তাই? না, সবটাই ঈশ্বরের ইচ্ছেতেই হয়। কেন জানো? ঈশ্বর পৃথিবীতে সবাইকেই পাঠান, তবে খুব কম সংখ্যক মানুষের মধ্যেই এই চেতনার শক্তি দিয়ে পাঠান, কারণ তিনি জানেন এদের দ্বারাই সম্ভব। সেই কারণেই কিছু মানুষকে দেখবে ভোগ নয়, শুধু সারা জীবন ত্যাগই করে যায়, এবং সেটা সৃষ্টিকর্তার নির্দেশেই। তাই কখনো নিজের সে জায়গা থেকে সরে আসা মানেই ঈশ্বরের আদেশের অসম্মান করা। সুতরাং তুমি যেমন আছো তেমনই থাকো, আর যতটা পারছো ততটাই করো। কে কি করলো বা না করলো সেই হিসেব কড়ায় গণ্ডায় রাখবার জন্য ওই ওপরে একজন অবশ্যই আছেন। বিশ্বাস করো, তার হিসেবের এক চুলও কম বেশি হয় না, কখনো না।